নোয়াখালীর চন্দ্রগঞ্জের পাশে তাদের বাড়ি। এক প্রবাসী ভাই, তিনি দীর্ঘ 3 বছর প্রবাসী ছিলেন। প্রবাস থেকে যখন বাংলাদেশে তিনি আসতেছেন, তার একেবারে নিকটতম কিছু আত্মীয় স্বজন তাকে সেখানে রিসিভ করার জন্য মাইক্রোবাসে করে রওনা দিয়েছেন। তো চন্দ্রগঞ্জের পাশে একটা খালের ভিতরে সেই মাইক্রোটা ড্রাইভারের ভুল ড্রাইভিং করার কারণে পড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, কিছু হয়তো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডের জন্য অনেক কিছু দেখানো যাচ্ছে না। একেবারে অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। আপনারা দেখেছেন যে সেখানে 7 জন একেবারে তাজা প্রাণ নিমিষেই চলে গেছে শুধু ড্রাইভারের ভুল ড্রাইভিং এর কারণে। তো সংক্ষিপ্ত মানুষের এই জীবনে আসলে তেমন আর বেশি কিছু চাওয়া পাওয়া নেই। 3টা বছর যিনি প্রবাসে তার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে নিজের দেশে ফিরেছেন, পরিবার আত্মীয় স্বজনের কাছে এসে কত আনন্দ উল্লাস করবেন এবং বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে যাবেন। এই দূর প্রবাসে নিজের পরিবার, নিজের দেশের মানুষকে ভালো রাখার জন্য প্রবাসী ভাইয়ের যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন করতে পারেননি, কারণ অনাকাঙ্ক্ষিত এক ঘটনা কিংবা ড্রাইভারের ভুল ড্রাইভিং এর কারণে অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। দেখেন, তাকে রিসিভ করার জন্য সেখানে যাচ্ছে তারা, কিন্তু অথচ কথা ছিল কি তারা সেখান থেকে একত্রিত আসবে মাইক্রো করে এসে বাড়িতে আনন্দ উল্লাস, কিংবা প্রবাসী ভাইটা 3টা বছর যে তার জীবনের যৌবনের সর্বোচ্চ যে বিসর্জন দিয়ে যা কিছু উপার্জন করে তার নিজের পরিবার আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসছেন, তাদের সাথে বিলিয়ে দিবেন এবং বাগবাটোরা করে আনন্দ উল্লাস করে একে অপরের আনন্দটা কত উদযাপন করবেন, কিন্তু সেটা আর হয়নি। চন্দ্রগঞ্জের এই মর্মান্তিক ঘটনার জন্য আমার পরিবার থেকে দুঃখ প্রকাশ করছি। যারা এই যে একটা পরিবারে 7টা তাজা প্রাণ চলে গেল নিমিষেই, তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সবাই এই ভিডিওর নিচে লিখে যাবেন আমিন। এবং আরেকটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক অনেক বেশি। সময়কে যতটা না প্রাধান্য দিবেন, তার চাইতে বেশি প্রাধান্য দিবেন আপনার জীবনটাকে। আপনি বেঁচে থাকলে আপনার জীবন যৌবন, টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু থাকবে, আপনি তো নেই। আপনি যাদের জন্য জীবনটা বিসর্জন দিয়ে সবকিছু করে যাবেন, তারা সবকিছু আপনার এই বিসর্জনের ভোগ করবে, কিন্তু আপনার কবরের পাশে গিয়ে একটা দিনও আপনার জন্য দোয়া করবে না, যাবে না। এমন অহরহ বাস্তব প্রমাণ আছে, অনেকের জীবন হিস্ট্রি আপনারা দেখবেন।